আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন, ঈমানের সাথে আছেন। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে রজব মাস। আর রজব মাস এলেই আমাদের মনের কোণে একটা প্রশ্ন উকি দেয়, একটা বিশেষ রাতের কথা মনে পড়ে, তা হল শবে মেরাজ। আমার অনেক বোন আমাকে জিজ্ঞেস করেন, আপু, শবে মেরাজের রাতে আসলে আমরা কি করব? সারা রাতকে জেগে থাকতে হবে? বিশেষ কোনো নামাজ আছে কি? বা বাচ্চা কাচ্চা সামলে সংসারের কাজ শেষ করে আমি কিভাবে এই রাতটা আল্লাহর জন্য কাটাতে পারি? আজকের ভিডিওটি আমার সেই সব মা বোনদের জন্য যারা আল্লাহকে ভালোবাসেন এবং সহি উপায়ে কোনো রকম বিদাত বা কুসংস্কারে না জড়িয়ে এই মহিমান্বিত রজনীতে আল্লাহর নৈকট্য পেতে চান। আজ আমরা জানব হানাফি মাযহাবের আলোকে এই রাতে আমাদের করণীয় কি আর বর্জনীয় কি। একটু সময় নিয়ে আমার সাথেই থাকুন, ইনশাআল্লাহ আজকের আলোচনা আপনার মনের অনেক বিভ্রান্তি দূর করে দেবে। বোনেরা, শবে মেরাজ বা মেরাজের রজনী ইসলামের ইতিহাসে এক অলৌকিক ও বিস্ময়কর ঘটনা। যদিও মেরাজ ঠিক কোন তারিখে বা কোন মাসে হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে, তবে যুগের পর যুগ ধরে মুসলিম উম্মাহ রজব মাসের ২৭ তারিখ রাতকে শবে মেরাজের রাত হিসেবে স্মরণ করে আসছে। মেরাজ মানে হল ঊর্ধ্বগমন। এই রাতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে ৭ আসমান পাড়ি দিয়ে মহান আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করেছিলেন। সুবহান আল্লাহ। তবে প্রিয় বোন, এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা বা উপহার কি জানেন? তা হল নামাজ। এই রাতেই আল্লাহ তাআলা আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন, যেই নামাজ মুমিনের মিরাজ। তাই এই রাতের আলোচনা শুধু অলৌকিক ঘটনার গল্পে সীমাবদ্ধ না রেখে আমাদের ভাবা উচিত, যেই নামাজের জন্য নবীজি এত দীর্ঘ সফর করেছেন সেই নামাজ আমার জীবনে কতটা প্রতিষ্ঠিত। এখন আসি মূল কথায়। এই রাতটি কি শবে কদরের মতো, বা এই রাতে ইবাদত করার বিশেষ কোনো নিয়ম আছে কি? আমাদের হানাফি মাযহাবের ফোকাহায়ে কেরাম এবং হক্কানি আলেমগণ অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, শবে মেরাজের রাত নিঃসন্দেহে ফজিলতপূর্ণ একটি ঘটনার সাক্ষী। কিন্তু শরীয়তে এই রাতের জন্য নির্দিষ্ট কোনো ইবাদত, নির্দিষ্ট রাকাত নামাজ বা নির্দিষ্ট কোনো সূরা নির্ধারণ করা নেই। মানে হল, রসুলুল্লাহ বা সাহাবিয়ে কেরাম কখনো দল বেঁধে ঘটা করে শবে মেরাজের নামাজ নামে বিশেষ কোনো আয়োজন করেননি। তাই আমরা যদি মনে করি এই রাতে বিশেষ পদ্ধতিতে নামাজ পড়লেই কেবল সওয়াব হবে, তবে সেটা ভুল হবে। তবে হ্যাঁ, যেহেতু এটি একটি বরকতময় স্মৃতিবিজড়িত রাত এবং মানুষ এ রাতে ইবাদতের সুযোগ খোঁজে, তাই আপনি একাকী নফল ইবাদত করতে পারেন। এটাকে জায়েজ বা মুস্তাহাব বলা যেতে পারে, কিন্তু এটাকে ফরজ বা ওয়াজিব মনে করা যাবে না। আর সবচেয়ে বড় কথা, নফল ইবাদতের জন্য মসজিদে ভিড় না করে বা হৈহুল্লোড় না করে নিজ ঘরে নিভৃতে ইবাদত করাই মাযহাবের দৃষ্টিতে উত্তম, বিশেষ করে আমাদের নারীদের জন্য। তাহলে আসুন জেনে নিই এই রাতে আমরা নারীরা সহজভাবে কি কি আমল করতে পারি। ১. এশার ও ফজরের নামাজ গুরুত্ব সহকারে আদায়। বোন, নফল ইবাদতের চেয়ে ফরজ ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। তাই শবে মেরাজের রাতে সবার আগে নিশ্চিত করুন আপনার এশার নামাজ যেন আউয়াল ওয়াক্তে ধীর স্থিরভাবে হয়, এবং অবশ্যই রাত জাগতে গিয়ে যেন ফজরের নামাজ কাজা না হয়ে যায়। ফজর হল দিনের শুরুর আলো, ওটা মিস করলে সারা রাতের ইবাদত কিন্তু ম্লান হয়ে যাবে। ২. কাজা নামাজ বা কাজা উমরি। আমাদের অনেক বোনের জীবনে অতীতে অনেক নামাজ কাজা হয়েছে। বিশেষ করে এই রাতে নির্দিষ্ট কোনো নফল নামাজ না পড়ে আপনি আপনার জীবনের কাজা নামাজগুলো আদায় করতে পারেন। হানাফি মাযহাবে নফলের চেয়ে কাজা নামাজ আদায়ের গুরুত্ব অনেক বেশি। নিয়ত করবেন, আমার জীবনের অনাদায়ী ফজরের, জোহরের নামাজ আদায় করছি। ৩. কুরআন তেলাওয়াত। কুরআনুল কারিমের সূরা বানী ইসরাইল বা সূরা আল ইসরা তেলাওয়াত করতে পারেন, যেখানে মেরাজের ঘটনার ইঙ্গিত আছে। অথবা আপনার যে সূরা সহজ লাগে সেটাই পড়ুন, অর্থসহ পড়ার চেষ্টা করুন। কুরআন হল আল্লাহর সাথে কথা বলা। ৪. ইস্তেগফার ও দরুদ শরীফ। সংসারের কাজ করছেন বা বাচ্চাকে ঘুম পাড়াচ্ছেন, মুখে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ এবং দরুদ শরীফ পাঠ করতে থাকুন। এই রাতে আল্লাহ বান্দার তওবা কবুল করেন বলে আমরা আশাবাদী। সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা অত্যন্ত উত্তম। ৫. তাহাজ্জুদ। যদি সম্ভব হয় শেষ রাতে উঠে ২ বা ৪ রাকাত তাহাজ্জুদ পড়ুন। আল্লাহর কাছে নিজের মনের সব কথা খুলে বলুন। সেজদায় গিয়ে নিজের জন্য, স্বামীর জন্য, সন্তানের নেক হায়াতের জন্য এবং ফিলিস্তিন সহ সারা বিশ্বের মজলুম উম্মার জন্য দোয়া করুন।
আমি জানি আমার অনেক বোন হয়তো ভাবছেন, আপু, আমার তো ছোট বাচ্চা, সারা দিন কাজ করে ক্লান্ত থাকি, আমি কি সারা রাত জাগতে পারব? প্রিয় বোন, ইসলাম কঠিন নয়। আল্লাহ আপনার সামর্থ্য সম্পর্কে জানেন। গৃহিণী মায়েদের জন্য আপনি কাজের ফাঁকে ফাঁকে জিকির করুন, অজু অবস্থায় থাকার চেষ্টা করুন। মাসিক বা পিরিয়ড চলাকালীন মন খারাপ করবেন না। আপনি নামাজ পড়তে পারছেন ঠিকই, কিন্তু জিকির, ইস্তেগফার, দোয়া এবং কুরআন তিলাওয়াত শোনা তো নিষেধ নয়। আপনি জায়নামাজে বসে তসবিহ পাঠ করুন, আল্লাহ আপনাকে পূর্ণ প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। ক্লান্ত থাকলে জোর করে সারারাত জাগার দরকার নেই। এশার নামাজ পড়ে কিছু সময় জিকির করে ঘুমিয়ে পড়ুন। শেষ রাতে তাহাজ্জুদের সময় ওঠার চেষ্টা করুন। কোয়ান্টিটি বা পরিমাণের চেয়ে কোয়ালিটি বা আন্তরিকতা আল্লাহর কাছে বেশি দামি। এবার খুব জরুরি কিছু কথা, যা আমাদের অবশ্যই বর্জন করতে হবে। আমরা সওয়াব কামাতে গিয়ে যেন গুনাহ বা বিদাতে জড়িয়ে না পড়ি। ১. নির্দিষ্ট সংখ্যার নামাজ। অনেকেই বলেন, মেরাজের রাতে ১২ রাকাত নামাজ পড়তে হয়, অমুক সূরা দিয়ে পড়তে হয়। হানাফি মাযহাব মতে বা কোনো সহি হাদিসে এর কোনো ভিত্তি নেই। প্লিজ এই ধরনের বানোয়াট পদ্ধতি অনুসরণ করবেন না। ২. মোমবাতি বা আলোকসজ্জা। এই রাতে ঘরবাড়ি বা মসজিদ আলোকসজ্জা করা, আগরবাতি জ্বালিয়ে বিশেষ পরিবেশ তৈরি করা, এগুলো দিনের অংশ নয়, বরং এগুলো অপচয় এবং বিজাতীয় সংস্কৃতির অনুকরণ। ৩. রোজার ভুল ধারণা। শবে মেরাজের পরের দিন ২৭ রজব রোজা রাখতেই হবে, এমন কোনো নির্দিষ্ট হাদিস নেই। তবে হ্যাঁ, রজব মাসে নফল রোজার ফজিলত আছে। আপনি চাইলে আইয়ামে বীজের রোজা বা সাধারণ নফল হিসেবে রোজা রাখতে পারেন, কিন্তু মেরাজের রোজা মনে করে আবশ্যিক ভাববেন না। ৪. খাবার নিয়ে বাড়াবাড়ি। শবে মেরাজ মানেই হালুয়া, রুটি বা বিশেষ খাবারের আয়োজন। এটা আমাদের সমাজের একটা কালচার হতে পারে, কিন্তু ইবাদতের অংশ নয়। এটাকে দিনের অংশ মনে করা বিদাত। প্রিয় বোনেরা, ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আসুন এই শবে মেরাজকে আমরা কোনো উৎসবের রাত না বানিয়ে আত্মশুদ্ধির রাত বানাই। সমাজ কি বলল বা প্রচলিত প্রথা কি, সেদিকে না তাকিয়ে রসুলুল্লাহর সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের অল্প আমলটুকুও কবুল করুন। আমাদের ঘরগুলোকে শান্তিতে ভরিয়ে দিন। আমাদের সন্তানদের চোখের শীতলতা বানান। আসুন আমরা সবাই মিলে একটু দোয়া করি। হে আমাদের রব, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। আমাদের বিদাত থেকে দূরে রাখুন এবং সুন্নাহের পথে চলার তৌফিক দিন। হে আল্লাহ, মেরাজের রাতে যেই নামাজের উপহার আপনি দিয়েছেন, সেই নামাজের প্রতি আমাদের এবং আমাদের পরিবারের ভালোবাসা বাড়িয়ে দিন। আমিন, ইয়া রাব্বাল আলামিন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, দোয়ায় মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।